পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভের পর রাজ্যের বিভিন্ন স্থানে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে মুসলিমদের উপর ব্যাপক হামলা চালিয়েছে। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি ঘর ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। স্থানীয়রা বলছেন, বিজয় মিছিলকে কেন্দ্র করে মুসলিমদের উপর এ হামলা চালানো হয়েছে। তারা আরও বলছে, বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই তাদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। তবে বিজেপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলটির নেতারা বলছেন, অনেক এলাকায় তাদের কর্মীরাও হামলার শিকার হচ্ছেন এবং পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। রাজ্যের বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ রাখা হয়েছে এবং মুসলিমদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কয়েকটি এলাকায় মুসলিমদের বাড়িঘর, দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পশ্চিমবঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে একাধিক স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে। নির্বাচনের ফলাফলে বিজেপি 294 আসনের মধ্যে 206 আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন এনেছে। টানা 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার বড় ধাক্কা খেল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের তীব্র মেরুকরণ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল ঘোষণার পর সহিংস পরিস্থিতির অন্যতম কারণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নির্বাচন পরবর্তী সংঘর্ষ নতুন নয়। অতীতেও বিভিন্ন নির্বাচনের পর একই ধরনের উত্তেজনা দেখা গেছে। তবে এবারের সহিংসতা রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন তুলে বিজেপির বিরুদ্ধে অনৈতিক ও অবৈধভাবে আসন দখলের অভিযোগ করেছেন। জেড নিউজ, ঢাকা।